স্বাগতম। তো চলো বন্ধুরা, আজকে মাছ পুরা করে ভর্তা করবো। এখানে দেখো ছোট্ট শোল মাছ, ছোট্ট না মোটামুটি বড় আছে। আমার একা হয়ে যাবে, আমি পুরা দিয়ে ভর্তা করে খাবো। তো আমার একা এটা যথেষ্ট। তো চলো, এখানে আগুন আছে, আগুনের মধ্যে এটা পুরা দিয়ে দিই সবাই প্রথমে। তো পুরা দিতে গেলে দেখো আমি একটা রড নিয়েছি, ছোট্ট রডের টুকরাগুলো নিয়েছি। এখন এটা ভিতরে ঢুকাবো। এই হাঁ কর, মাছটা জিন্দা। ও বাবা, কি ধার! কি ধার মুখগুলা। তো চলো বন্ধুরা, এটা পুরাবো এখন। পুরাতে গেলে আমি পুরো শীতের মধ্যে যাই, তাপের মধ্যে পুরাবো। বন্ধুরা, এটা এখন আগুনের তাপের মধ্যে পুরাবো, হালকা হালকা তাপের মধ্যে পুরাবো, তাহলে পুরাটা খুব সুন্দর হবে। তো বন্ধুরা, চলো এসে গেছি, এটা পুড়িয়ে টুড়িয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি। এখন এটা ভর্তা করবো, ভর্তা। এখানে পেঁয়াজ কুচি করে নিয়ে এসেছি, এখানে রসুন ভাজি করেছি দেখেছো, আর এদিকে শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা ভেজে নিয়েছি। তো সবাই প্রথমে এটা তো চুলার মধ্যে পুড়িয়েছি, সেটা তোমাদেরকে দেখালাম। তো চলো এবার এটা আমি পুড়িয়ে ভালো করে ধুয়ে ছাই যা লাগানো ছিল, তো সবগুলো ধুয়ে দেখো ভালো করে এটা পরিষ্কার করে নিয়ে এসেছি। এখন যেটা করব, আমি এটা ছুলিয়ে নিই। ভিতর থেকে কাঁটাটা বের করে নেই। তো দেখো এরকম কাটা বের করে নিয়েছি। এই যে মাছের লেজাটা, সেটাও ফেলে দিতে হবে। পেঁয়াজটা কি দিয়ে দিচ্ছি, উপরে টলমল টলমল করছে আমার, মানে কান্না, মানে সেই কান্না পেঁয়াজ কাটাতে, সেই জল বেরিয়ে। কাটাগুলো সব বের করিয়ে নিলাম। পুরো গোটা মাছ পুরা করেছি। মাথাটায় অনেক কাটা হবে, তার জন্য মাথাটা দিলাম না, মাথাটা ফেলে দেব। মাথাটাও দিয়ে খাওয়া যায়, কিন্তু মাথাটা অনেক কাটা হয়ে যাবে। তো
এখানে সব লঙ্কা লাগবে না, কিছুটা লঙ্কা। এখানে দেখো আমি ডাল সিদ্ধ করে নিয়েছি, তো আজকে ডাল সিদ্ধও মাখা করবো। তো সেটা রয়ে গেল, সেটা তোমাদের সাথে আর দেখালাম না। তো যখন মাছটা পুড়ে নিয়েছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। কাঁচা লঙ্কা ভাজা, শুকনো লঙ্কা ভাজা আর কয়েকটা শুকনো লঙ্কা এখানে রেখে দিই, ওই ডালটা মাখবো। আর একদিন ডাল সিদ্ধ মাখাটা তোমাদের সাথে শেয়ার করবো। তো আজকে এটাই করি। এই যে লঙ্কাটা, এখানে আছে রসুন ভাজি, পুড়েও দিতে পারো, তো আমি আর পুড়ালাম না, আজকে রয়ে গেল, ভেজে নিলাম। লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো লঙ্কার মধ্যে, দিয়ে লঙ্কাটা আগে চেটকিয়ে নেই। ধনে পাতা নেই আজকে ঘরে, ধনে পাতা বেশি ভালো হয় খেতে, না থাকলেও কিছু করার নেই, সেটাও ভালো লাগবে। শুকনো লঙ্কাটা আর কাঁচা লঙ্কা ভাজাটা তোমার ভালো করে চেটকে নিলাম। তো এদিকে রসুনটা আছে, রসুনটাও হাত দিয়ে একটু চেটকে নেব। এমনিতেই ভাজাতে মুচমুচা হয়ে গেছে, খুব সুন্দর রসুন থেকে গন্ধ কিন্তু বেরিয়েছে। একটু রসুনটা চেটকে নিলাম। মাছগুলো একদম এমন হাত দিয়ে ভালো করে চেটকে চেটকে মেখে নেব, কারণ মাছটা পুড়া দেওয়ার অনেকক্ষণ হয়ে গেছে। আর এখন যেহেতু ঠান্ডার দিন, তো মাছটাও ঠান্ডা হয়ে গেছে, গরম গরম হলে বেশি ভালো হয়। তো ভাত আমার এখানে গরমে আছে, এই দেখো একদম গরম, সিটি চলে গিয়েছে। তো ভাতটা গরম করেছি, এখানে আলু সিদ্ধ আছে সাথে। তো মাছটা হাত দিয়ে আমি ভালো করে চেটকে চেটকে নিই, তাহলে মাছটা পুরো ঝুড়া হয়ে যাবে। তো এখানে আমি লবণ দিয়েছি, আমার আর লবণ লাগবে না। দিয়ে দেবো সরষের তেল। এবার শুধু আমার এই হাতটা লাগবে, তাতেই হয়ে যাবে একদম পরিপূর্ণ একটা টেস্টি ভর্তা। একদম ভালো শক্তি দিয়ে সুন্দর করে মাখাচ্ছি। এরকম ভর্তা বানালে এক থালা ভাতও খেয়ে দেবে, আর কিছু লাগবে না। বন্ধুরা, তোমাদের যদি মানে মাটির উনুন না থাকে, তোমরা শিখে ঢুকে গ্যাসেও পোড়া নিতে পারো, গ্যাসেও পোড়া যায়। তো দেখো আমার একদম মাছের ভর্তাটা একদম রেডি হয়ে গেছে। যদি তোমাদের কাছে ভালো লাগে একটা লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। আর যারা এখনও আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্লিজ সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটা অল করে দিও। পরবর্তী যে নতুন ভিডিওগুলো করবো তোমরা খুবই তাড়াতাড়ি পেয়ে যাবে। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানে শেষ করে দিই। টাটা, বাই বাই।